সাভারে মধ্যরাতে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা 7টার দিকে দুই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি, বাকবিতণ্ডা সহ হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে রাত 12টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রায় 1000 উত্তেজিত শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে হামলা চালিয়ে সিটি ইউনিভার্সিটির ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস, প্রো ভিসি অফিস, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব, অ্যাকাউন্টস অফিস ভাঙচুর করে এবং 10টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই তাণ্ডব চলে ভোর 4টা পর্যন্ত। সকালে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিন বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় সিটিএসবি স্পেশাল ব্রাঞ্চের বিরুলিয়া ও সাভার সদর ইউনিয়নের চার্জিং অফিসার তুহিনা নাসরিন জানান, দুটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তারা সমঝোতা করতে রাজি। কিছু আহত আছে, কিছু হসপিটালে আছে, কিছু এখানে আছে। কে বা কারা হয়তো বা ভাঙচুর করেছে, স্টুডেন্টরা হতে পারে বা বহিরাগত, আমি আসলে জানি না। কিন্তু এখন পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক। এখন হয়তো সমঝোতা হলেও হতে পারে দুই ইউনিভার্সিটির ভিতরে। ড্যাফোডিলে আমি গেছিলাম, ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছে ওনাদের অনেকে আহত আছে এবং ওনাদের কিছু স্টুডেন্ট হয়তো বা এখানে আটক আছে। আমি এখানে খোঁজ নিছি, ওনারা বলছে যারা আছে তারা সুস্থ আছে, সমঝোতা হলে ওনাদের ছেড়ে দেওয়া হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।